শিক্ষক এবং উস্তাদের যে বন্ধন, আমার জীবদ্দশায় আমি উস্তাদ জাহাঙ্গীর আলম এবং মাসুম পারভেজ রুবেলকে দেখেছি। এটা কৃতজ্ঞতায় ভাষা প্রকাশ করার মতো নয়। যেটা অজয় যেহেতু আমাদের অতিথি, সে একজন মাস্টার সদস্য, ভালো একটা প্রশিক্ষক, তার মুখে আমরা কিছু শুনব। নমস্কার। পরম করুণাময় শিষ্যগণ থেকে ভর্তি হয়েছে, যার নামের পিছনে কিংবদন্তির একটি নাম জড়িয়ে আছে। মার্শাল আর্টের প্রতিটি দশা, মার্শাল আর্টের জনক প্রিয় উস্তাদ জাহাঙ্গীর আলম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার অত্যন্ত শ্রদ্ধেয়, যাকে আমি 37 বছর একটি হৃদয়ের বন্ধনে আবদ্ধ করে রেখেছি। বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি, মার্শাল আর্টের জনকের প্রিয় উত্তরসূরি, বাংলাদেশ মার্শাল আর্ট যে নবজাগরণ যিনি সৃষ্টি করেছেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সম্মানিত সভাপতি হিসেবে যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে একাধিক সুনামের সহিত পদমর্যাদায় সবুজের পতাকাকে অক্ষুণ্ণ রেখেছেন, আমাদের অত্যন্ত প্রিয়, আপনাদের সকলের প্রিয় সোহান মাসুম পারভেজ রুবেল। আমাদের মাঝে উপস্থিত আছেন মাধ্যমের অত্যন্ত জনপ্রিয় একটি চ্যানেল বিটিভির। সন্ধ্যা হলেই সকলে টিভির পর্দায় বসে থাকতো, ছোট বড় সবাই, এমনকি আমরাও। উস্তাদ জাহাঙ্গীর আলমের অত্যন্ত আমাদের ভাবিমা এবং চলচ্চিত্রের মার্শাল আর্টের মাধ্যমে যিনি একাধিকবার মহিলাদের আত্মরক্ষার কৌশল হিসেবে যে বিনোদন অনুষ্ঠানটি হতো, যে অনুষ্ঠানের এই উস্তাদ জাহাঙ্গীর আলমকে সার্বিকভাবে সহযোগিতা করত আমাদের রাখা ভাবি। আমি ওনার জন্য একটা জোরে করতালি চাইব আপনাদের কাছে। আজকে উপস্থিত আছেন একাধিক বাংলাদেশের জাতীয় পর্যায়ে খেলোয়াড়, যারা বাংলাদেশকে অত্যন্ত দক্ষ এবং ইয়ং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের সুদক্ষ খেলোয়াড় এবং ছাত্ররা এখানে অনেক আমার সহকর্মী বন্ধু লতিফ আছে এখানে, এবং তারা বাংলাদেশের জাতীয় কারাতে পর্যায়ে অসংখ্য অবদান তাদের আছে। এবং বাংলাদেশে আমার মনে হয় ফাইট করার মতো একটি অবস্থান ছিল, সেই অবস্থানটি হচ্ছে জাহাঙ্গীর আলমের হাত ধরে যে আমাদের প্রিয় নায়ক রুবেল, যে কত মানুষ, যে কত ছেলে যে তার মার্শাল আর্টের অনুপ্রাণিত হয়েছে। আজকে ওস্তাদ একটি কথা বলেছেন, প্রায় সময় বলে, ওস্তাদ জাহাঙ্গীর আলম যদি না হতো আজকে এই নক্ষত্রগুলো আমরা পেতাম না। এটা দৃঢ় সত্য। আমি মার্শাল আর্ট করছি 1982 থেকে। আমার উস্তাদ ইউশিদ আছেনসি, আপনারা অনেকে চিনেন জানেন। আমি মনে করি বাংলাদেশের একজন জনক হিসেবে উনি সকলের কাছে উস্তাদ। এটা আমাদের সকলের মাথায় রাখতে হবে। আমরা সৌভাগ্যবান, আমি ব্যক্তিগতভাবে সৌভাগ্যবান, আমি উস্তাদ জাহাঙ্গীর আলমের সান্নিধ্য পেয়েছি আজ থেকে 40 বছর আগে। অত্যন্ত আমার চট্টগ্রামের, উনি আমার নিকট জেলায় উনি অবস্থান করেছেন এবং ওনার সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। তো রুবেল ভাইয়ের সাথে ওই সম্পর্কটুকু গড়ে উঠেছে। তো আমি আশা করব সকলের উচিত এই মহান ব্যক্তিগুলোর সান্নিধ্যে আসা। যে যেটা করি না কেন, কারাতে করি, জুডো করি, কুংফু করি, টাইকোয়ান্ডো করি, সকলে যাই করি না কেন, মূল শিকড়কে ভুলে গেলে আমি মনে করি এটা আমাদের জন্য অর্বাচীন হবে। আমি বিশ্বাস করি
আমাদের ভালো একটা কিছু করতে গেলে এই মানুষগুলোর পথে আমাদের হাঁটতে হবে। আমরা ভালো যদি কিছু চাই, তো আমি আজকের যে অনুষ্ঠানটি হয়েছে এখানে ওস্তাদের কথা রক্ষা করার জন্য আসছি এবং অত্যন্ত ভালো লেগেছে। আজকে সারাদিন ব্যাপী যে প্রোগ্রামগুলো হয়েছে, গতকালকে যে প্রোগ্রাম হয়েছে, চমৎকার একটি প্রোগ্রাম হয়েছে। আপনারা এত সুন্দর যে পরিবেশ সৃষ্টি করে ওস্তাদকে এই সুন্দর একটি প্রতিযোগিতা, তৃতীয় জাতীয় কারাতে প্রতিযোগিতা আপনারা উপহার দিয়েছেন। আমি মনে করি সকলে এখানে আমরা ধন্য। আমি আপনাদের কাছে আশা করব আগামীতে ওস্তাদ যে কথাটি বলেছেন বিশাল আকারে প্রত্যেকটি ক্লাবও যেন শুধু ফাইটার কারাতে নয়, ইয়ং রানিং কারাতে নয়, বাংলাদেশের প্রতিটি কারাতে ক্লাব এখানে এসে যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাই। এবং যেই প্রতিযোগিতার গিফটগুলো দিয়েছেন আমি মনে করি এটা সম্পূর্ণ ব্যতিক্রম। দায়সারা কোনো কাজ উনি করেন নাই, চমৎকার কাজ করেছেন, ছেলেরাও খুশি হয়েছে। আমি আইটিএফ বাংলাদেশের সম্মানিত ফেডারেশন অফ আইটিএফ বাংলাদেশের সাধারণ সম্পাদক আমার প্রিয় ছাত্র আলী আকবরকে ধন্যবাদ জানাই, সেইখানে আসছে। আমি আবারও ওস্তাদকে বলবো আপনার ছায়ার সন্তানদেরকে আপনি স্থান দেবেন, দিয়েছেন। আগামীতেও রুবেল ভাইয়ের মতো একজন ছাত্র হওয়া আমি মনে করি এটা সকলের জন্য সৌভাগ্য। আগামী 50 বছরে একজন রুবেল হওয়া, আগামী 100 বছর একজন ওস্তাদ জাহাঙ্গীর হওয়া, এটা আমাদের জন্য চারটিখানি বিষয় নয়। আমি ওস্তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। যারা এখানে উপস্থিত আছেন আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এখানে একজন প্রার্থী মনে হয় দাঁড়িয়েছেন, উনি পিতামাতাকে ভুলে গেলে, শিক্ষককে ভুলে গেলে জীবন আর কিছুই থাকে না। শিক্ষক এবং উস্তাদের যে বন্ধন, আমার জীবদ্দশায় আমি উস্তাদ জাহাঙ্গীর আলম এবং মাসুম পারভেজ রুবেলকে দেখেছি। এটা কৃতজ্ঞতা ভাষা প্রকাশ করার মতো নয়, যেটা তাদের থেকে শেখা প্রতিটি মানুষের, প্রতিটি ছাত্রের উচিত বলে আমি মনে করি। যেটা আমি রুবেল ভাইকে অনুসরণ করার চেষ্টা করি, বিন্দু মাত্র পারি কিনা জানি না, সেটা রুবেল ভাই থেকে শেখার অনেক অনেক কিছু আছে, যেটা উস্তাদ জাহাঙ্গীর আলম প্রতি মুহূর্তে মুহূর্তে আমাকে, আমি ওনার সাথে যতবার কথা বলেছি রুবেল ভাইয়ের প্রতিটি কথা বলেছেন। আমার সবচেয়ে প্রিয় ছাত্র, সবচেয়ে ভালো ছাত্র। কিন্তু আমি মনে করি রুবেল ভাইয়ের এই আদর্শটুকু উনি যেভাবে পালন করে, যারা ওনার ছাত্র আছেন সকলের উচিত এটা পালন করা। এবং আরেকটি বিষয় যেটা আপনারা এই যেভাবে আজকে সুশৃঙ্খল জিনিসটি দেখিয়েছেন, ওস্তাদ বারবার বলেছেন ক্লাবও কিন্তু একইভাবে একই জিনিসটি করার চেষ্টা করে।